অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। ভিডিওটা মোটামুটি একটু বড়ই হবে। তো ব্লগ ভিডিও বললেও ওটা ভুল হবে, বলতে পারো তোমাদের সাথে আমি আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। তো অন্য সময় তো ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি, আজকে ওইটা না, আজকে একটু অন্য টাইপের ব্লগ শেয়ার করব। তো তোমরা ভাবছো তো যে অন্য টাইপের ব্লগটা ঠিক কী হতে চলেছে। হ্যাঁ, ওইটা যদি দেখতে চাও তোমাদের কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে। তো দেখতে থাকো। হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে সকাল সকাল উঠে কাজ টাজ কমপ্লিট করে স্নান করে আমি রেডি হয়ে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি পুরোটা তোমরা দেখলে তবেই বুঝতে পারবে। তো দেখো আমি প্রায় রেডি, তখন সকাল বাজে 8টা, 8টা কি 8:30 বাজে তখন। তো আমি উঠে রেডি হয়ে স্নান করে তো এখন আমি ভাত খেয়ে নিয়েছি। এত সকাল সকাল কি ভাত খেতে ভালো লাগে বলো? তো তো একটা কাজে যাচ্ছিলাম, ভাত না খেলে কি হয়। তো ভাত খেয়ে চলে গেলাম। তো বৃষ্টির কথা আর কি বলবো, বৃষ্টি তো চলছে অনবরত। তো তারপর চলে আসলাম আমি আমাদের তেলিয়ামুড়া সৎসঙ্গ মন্দিরে। তো এখানে কি ছিল বলো তো, তোমরা জানতে পারবে। তো দেখো একে একে সবাই চলে আসছিল, ওরা ছিল আমার ফ্রেন্ড। তো আজকে আশ্রমে ছিল ড্রয়িং এক্সাম ছিল। তো আমাদের স্যারের ড্রয়িং এক্সাম ছিল। তো দেখো একে একে স্টুডেন্ট 90% চলে এসছে, আর 10% বৃষ্টির জন্য আস্তে আস্তে তারা আসছিল। তো এদিকে ড্রয়িং এক্সাম শুরুও হয়ে গেছে। বৃষ্টির কারণে আর কি বলবো, পুরো একদম মানে একাকার হয়ে গেছে বৃষ্টি এসব কিছু। তো তারপর দেখো এদিকে এক্সাম চলছিল, তোমাদের সাথে শেয়ার করলাম আমি সব কিছুই মোটামুটি। তো দেখো তারা ড্রয়িং করছে, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের অনেকেরই প্রশ্ন আছে ওরা কি আমার স্টুডেন্ট? না, বলতে পারো ওরা আমার স্টুডেন্ট না, আবার স্টুডেন্টই। এগুলো হচ্ছে আমার স্যারের স্টুডেন্ট। তো আমরা স্যারের সাথেই কাজ করি। তো ওই দিকেতে তো ধরাই যায় যে ওরা আমাদেরও স্টুডেন্ট। তো যাই হোক, দেখো ওরা ড্রয়িং করছে, তো আমাদেরকে তো ডিউটি দিতেই হয়, ওরা কি করছে কি না সব কিছু দেখিয়ে দিতে হয়। তো এদিকে দেখো ওদের এডমিট থেকে কিছু নামগুলো লিখে দিতে হয়, ওগুলোও লিখছিলাম। তো তারপর দেখো এদিকে আমরা বসে গিয়েছিলাম, কম্পিটিশন প্রায় শেষের পথে। তো অনেকে তো খাতা জমা দিয়ে দিচ্ছিল, তো এটা জমা নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমরা একসাথে কাজই করি, বলতে পারো ও আমার ছোট ভাই, ও কি করছিল ভিডিও দেখে। আর এদিকে দেখো ও একটা ড্রয়িং করছিল, ওরও এক্সাম ছিল, ও এক্সামটা আগে দিয়ে দিয়েছে, তারপর ও আমাদের সাথে কাজ করছিল আর কি। তো দেখো এদিকে বসে বসে আমরা কাজ করছিলাম, ভাবলাম একটা ভিডিও নিই। তো দেখো এদিকে স্টুডেন্টরা জমা দিয়েছে, তোমাদের সাথে আমি দুটো কপি শেয়ার করলাম, কারণ এত এত পেপারের মধ্যে তোমাদেরকে তো সবগুলো দেখানো সম্ভব না। তো তারপর দেখো ও যে ড্রয়িংটা করছিল, ছোটো ভাইটার কথা বললাম, এই ড্রয়িংটা এটা ছোট ভাই করে না, ও একটু হেল্প করছিল, ও আরেকটা বোন করেছিল এই ড্রয়িংটা। আর এদিকে দেখো আমাদের এক্সামিনারও চলে এসছে, উনি এখন এক্সাম নিচ্ছেন। ওদের মৌখিক এক্সাম ছিল, তো মৌখিক এক্সাম স্যার নিচ্ছিল। আর দেখো এদিকে এক্সাম প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো ক্যানভাস ড্রয়িংগুলো সবগুলো সাজিয়ে দেওয়া হয়েছে নিচে এক্সামিনারের সামনে। কি সুন্দর হয়েছে দেখো। কিন্তু এগুলোর মধ্যে আমার কাছে বেস্ট দুটো ছবি আছে, বলো তো কোনগুলো? তোমরা দেখে বলতে পারো কি না বলি, দেখি, আমি দেখাবো লাস্টে, কিন্তু তোমরা দেখে আগে বলো। তো দেখো এটা ছিল আমাদের বেস্ট সিঙ্গার কুমার শানুদা। তো দেখো এদিকে অনেকগুলো ড্রয়িংও ছিল, কিন্তু সবগুলোর মধ্যে বেস্ট ছিল দুটো। এই দেখো একটা ছিল বজরঙ্গি ভাইজান, আরেকটা ছিল, দেখতে থাকো, এই দেখো অবিকল ঢাকেশ্বরী দুর্গামূর্তির চেহারাটা হয় না, সেই দুর্গামূর্তি কি সুন্দর হয়েছে দেখো। মানে আমার কাছে খুব ভালো লেগেছে, জানি না কার কাছে কীরকম লাগবে। তো এই দুটো ছবি আমার কাছে বেস্ট ছিল। আর দেখো এদিকে চলছিল এখন লাইভ স্কেচ চলছিল, এক্সামিনার ছিল সামনে, এদিকে লাইভ ওরা ড্রয়িং করছিল। তো এই দেখো একটা বটল আর একটা গ্লাসের মধ্যে কিছু তুলি দিয়েছিল, ওরা লাইভ করছিল এগুলাকে। তো এক্সাম প্রায় শেষ, এগুলো হয়ে গেলে ওদের এক্সাম শেষ। তো তারপর এদিকে মন্দিরে যেহেতু ছিলাম, তো প্রসাদও পেয়ে গিয়েছিলাম। তো তারপর দেখো এদিকে কাগজগুলো গুছাতে আমরা কি লন্ডভন্ড করে সবগুলো রেখে দিয়েছিলাম, ভালো লাগছিল না আর এগুলো করতে, কারণ বৃষ্টির মধ্যে আর কি বলবো। তো তারপর দেখো মন্দির পুরো ফাঁকা হয়ে গেছে প্রায়। তো তারপর চলে আসলো আমাদের জন্য স্ন্যাক্স, বলতে পারো ঠাকুরের প্রসাদ আর কি, টিফিন।
তার জন্য আমি স্ন্যাক্স বললাম। তো তারপর এখানে ছিল কিছু মিষ্টি আর ঠাকুরের প্রসাদ ছিল। তো আমরা সবাই, আর এই দেখো যিনি খুলছেন এটা ছিল আমাদের স্যার, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের স্যারকে। তো প্রসাদে ছিল এখানে ফল প্রসাদী ছিল, আর ছোটোটায় ছিল কিছু মিষ্টি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের স্যার। তো একসাথে বসে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম প্রসাদগুলো। তো তারপর তোমাদের সাথে আর বাকি ক্লিপগুলো নিই, বৃষ্টি তো দেখতেই পেলে, বৃষ্টির কারণে আর নিতে ইচ্ছে করিনি কিছুই। তো তারপর খাওয়া দাওয়া করে টোরে কাজটা সেরে বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে গেলাম, আর দেখো বৃষ্টি কমার তো নামই নিচ্ছে না, উল্টে আরও বাড়ছে। অধৈর্য লাগছিল বৃষ্টির কারণে। তো তারপর দেখো ভাইও এসেছিলো, ওকে রাখিটাও দিয়ে দিলাম পূর্ণিমা থাকতে থাকতে, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো রাখি দেওয়ার পর গিফট তো মাস্ট লাগবেই, কিন্তু ওকে আগে জানানো হয়নি যে ওকে আমরা রাখি এক্ষুনি দেবো, ও হঠাৎ এসেছিলো আর কি। তো তারপর দেখো কী আর বলবো, হাত পেতে চাইছিলাম কিন্তু ও তো কিছু দেয়নি, আর কি বলবো, কিছু বলার নেই। তারপর দেখো রাখিগুলো আমরা ঘরে বানিয়েছিলাম, ওইটার ভিডিও আমি নিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা দেখতে থাকো আমি রাখিগুলো কিভাবে বানিয়েছি। একদম সিম্পলের মধ্যে আমার ঘরে কিছু জিনিস ছিল, তার জন্য ভাবলাম ওইগুলো দিয়ে আমি বানিয়ে নিই। তো দেখো এদিকে লাচ্ছি সুতা লাগে, এগুলোকে লাচ্ছি বলে, আর এদিকে টুকটাক কিছু পুঁতি, ভাইয়ের ব্যাস্টেজ এগুলো ছিল। তো আমি আঠা ইউজ করি, সুতার মধ্যে আঠা লাগিয়ে তারপর এগুলো ঢুকিয়ে নিই। তো একদম নর্মালভাবে আমার কাছে যা ছিল তা দিয়েই আমি করেছি। তো দেখো এদিকে আমি করেছি বলে ভুল হবে, এবারে রাখিগুলো আমার বোন নিজে বানিয়েছে, তো আমি ওকে জাস্ট একটু হেল্প করেছিলাম, বলতে পারো 5% হেল্প আমি করেছি, 100%টা ওই করেছে। তো তারপর দেখো ও বসে গিয়েছে এখন আমার জুয়েলারি জিনিসগুলো নিয়ে। আমি জুয়েলারি কিছু টুকটাক জিনিস নিজে বানিয়ে পড়তে ভালোবাসি, তার জন্য আমার কাছে এগুলো আছে। তো ও এগুলো খুলে নিয়ে বসে গেছে, ও বলছে ও গোপালের জন্য নাকি রাখি বানাবে। তো আমি ভাবলাম যে ও কীভাবে বানাবে। তো ও দেখি নিজের ব্রেন খাটিয়ে খুব সুন্দর করে একটা রাখির আইডিয়াও বের করেছে। জানি না তোমাদের কাছে কীরকম লাগবে, আমার কাছে খুব ভালোই লেগেছিল। তো সবগুলা ঘেটে ঘুটে ও এখন বানাচ্ছে। তো দেখো তারপর আমিও একটা জিনিস বানিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে গোপালের জন্য একটা গলার, আমার বোন বলছিল এটা দিয়ে আমি গলার বানাতে, তো আমি বানিয়ে দিলাম। আর এটা ছিল গোপালের জন্য একটা, হনুমানের জন্য একটা, দুইজনের জন্য দুইটা রাখি বানিয়েছিলাম। আর এই ছিল গলার আর কানের। আর এই ছিল আমাদের ভাইদের জন্য রাখিগুলা। সবগুলো একরকমই ছিল, একরকমই বানিয়েছি সবগুলো। তো জানিও তো তোমরা কীরকম হয়েছে সিম্পলের মধ্যে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। বাই।